কথায় বলে, এই দুনিয়ায় যত কাণ্ড তার সবটার পেছনেই টাকার খেলা। আরেকটু রসিয়ে বললে, টাকার খেলই আসল খেল। একটা দেশে সবচেয়ে উল্লেখযোগ্য যেসব প্রতীক আছে তার প্রায় সবগুলোই টাকার গায়ে লেগে যায় ছাপ্পা হয়ে। আবার যখন যার ক্ষমতা তিনিও লেপ্টে যান টাকার শরীরে। সুযোগ বুঝে ঢুকে পড়েন জনগণের ওয়ালেটে কিংবা বুক পকেটে। আবার সেই ক্ষমতাই যখন হারিয়ে যায় তখন জলছাপটাও উঠে যায় গা থেকে চিরতরে। ওই যে বললাম, টাকার খেলই আসল খেল, এটাও তেমনই। সে যাই হোক, আসল খবর হলো 211 কোটি টাকার নতুন নোট ছাপা হচ্ছে, আর তাতে এবারও থাকছে শেখ মুজিবেরই ছবি। ঈদ উল ফিতর উপলক্ষে 19 মার্চ থেকে নতুন 5, 20 ও 50 টাকার মূল্যমানের যে নোট পাওয়া যাবে তাতে তার ছবি তো থাকছেই, সাথে থাকছে পলাতক সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারেরই সই। বাজারে ছাড়া 100, 200, 500 ও 1000 টাকার নতুন নোটেও থাকছে ওই একই ডিজাইন। বাংলাদেশ ব্যাংক বলছে শেখ মুজিবের ছবি বাদ দেয়া নতুন টাকা বাজারে আসবে এপ্রিলের শেষ অথবা মে মাসের প্রথম সপ্তাহে। সেই হিসেবে সামনে ঈদুল আজহার আগে বাজারে নতুন টাকার নোট আসবে জানিয়ে তারা বললেন, ওইসব নতুন টাকার নোটে শেখ মুজিবুর রহমানের ছবি বদলে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং জুলাই বিপ্লবের চিত্র যুক্ত হবে। যদিও আর্থিক খাত বিশেষজ্ঞরা বলছেন অন্তর্বর্তী সরকারের উচিত পূর্বের নকশার টাকাই বাজারে ছাড়া। তাদের যুক্তি, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু ব্যয় সংকোচন নীতিতে আগাচ্ছে, সুতরাং নতুন নোট আনতে নকশা পরিবর্তন করে অর্থের অপচয় করা এই মুহূর্তে ঠিক হবে না। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর পরিবর্তন করা হয়েছে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অর্ধশতাধিক স্থাপনার নাম। আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী শাসনের আইকন আখ্যা দিয়ে ভেঙে ফেলা হয়েছে ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি, যা ছিল শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর। ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে তার অসংখ্য ভাস্কর্য ও মুরাল। কিন্তু এখনও দেশের সব কটি নোট ও স্মারক মুদ্রায় শোভা পাচ্ছে শেখ মুজিবুর রহমানেরই ছবি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 24 ডিসেম্বর পর্যন্ত শেখ মুজিবের ছবিযুক্ত বাজারে কেন্দ্রীয় ব্যাংকের ইস্যুকৃত নোটের পরিমাণ 3,01,341 কোটি টাকা। এর মধ্যে 2,76,456 কোটি টাকাই ব্যাংক খাতের বাইরে। তবে ডিসেম্বর শেষে ব্যাংকের বাইরে থাকা প্রায় 14,000 কোটি টাকা ব্যাংকে ফিরে এসেছে। ফলে ব্যাংকে থাকা নগদ টাকার পরিমাণ দাঁড়িয়েছে 24,885 কোটি টাকা। যা হোক, দেখা যাক কোথাকার টাকা কোন ছাপ্পা নিয়ে কার পকেটে ঢুকে যায়।